শুভ সন্ধ্যা। রোবোটিক্স ক্যাম্প 2022 সেশন 1 এর প্রথম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুস সালাম। আজকের ক্লাসের পরিচিত হচ্ছে সেন্সর এবং লোড পরিচিতি। তো সেন্সর এবং লোড পরিচিতির জানার আগে বা বোঝার আগে আমাদের প্রথমে রোবোটিক্স বিষয়টি নিয়ে একটু আলোচনা করা যাক। রোবোটিক্স বলতে আমরা আসলে কি বুঝি? রোবোটিক্স বলতে বুঝি আসলে অ্যাকচুয়ালি মানুষ নিজে কোনো কাজ না করে স্বয়ংক্রিয়ভাবে যন্ত্রের মাধ্যমে যদি কোনো কিছু করে তাহলে সেটিকেই আমরা রোবোটিক্স বলতে পারি। যেমন মানুষ ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব নিকাশ করে নিজে না করে ক্যালকুলেটরের মাধ্যমে করে সেই কাজটি হিসাব নিকাশের কাজটি কিন্তু স্বয়ংক্রিয়ভাবে হয়, তো সেটা রোবোটিক্সের অংশ। আবার ক্ষেত খামারে চাষাবাস করার জন্য আমরা যখন নিজেরা না করে যন্ত্রের মাধ্যমে করি, এমনকি ক্ষেত খামারে পানি সেচের জন্য আমরা স্বয়ংক্রিয়ভাবে মেশিনের মাধ্যমে করি, সেটিও কিন্তু রোবোটিক্সের অংশ। তো সেক্ষেত্রে রোবট বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যায়। রোবট বিষয়টি আসলে কি? রোবট আসলে দেখতে অনেকটা মানুষের আকৃতি বা অর্থাৎ সম্পূর্ণ মানুষের মতো অবয়ব একটি স্বয়ংক্রিয় যন্ত্র মানবী বলা যায়। যেমন আমরা এখানে দেখি, এই যে পাশে আমরা এখানে দেখছি একটি মানুষ এবং অপর পাশে আমরা যেটা দেখছি এটি হচ্ছে রোবট এবং দেখতে অনেকটা মানুষের মতনই চেহারা। তো সেক্ষেত্রে মানুষ যা যা করে রোবট যেন তাই তাই করতে পারে, সেই প্রোগ্রাম আমরা কি করি, রোবটের মধ্যে সেট করে দিই। তাহলে মানুষের ক্ষেত্রে সেন্স রয়েছে 5টে, যেটি মানুষের ক্ষেত্রে সেন্স আর সেটি রোবটের ক্ষেত্রে সেন্সরের মতোই আমরা ব্যবহার করি। তো যান্ত্রিক বিষয়টি সেন্সরের মাধ্যমেই কিন্তু আমরা প্রকৃতির যে কোনো বিষয়ে আমরা সাড়া দেওয়ার মতো বিষয় বা প্রোগ্রাম সেট করে দিই। মানুষের যদি সেন্সের কথা চিন্তা করি বা ইন্দ্রিয়, মানুষের এই 5টি ইন্দ্রিয়র মধ্যে রয়েছে চোখ, কান, নাক, মুখ, ত্বক বা জিহ্বা ইত্যাদি। তো আমরা এই রোবটকে আমরা কোনো কিছু যদি এটাকে করতে বলি বা এটাকে আমরা আগে থেকে কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা তাকে শিখিয়ে দিই এবং সেই শেখানো অনুযায়ী সে কিন্তু কাজ করে। আমরা যদি একটা এক্সাম্পল দিই, যেমন মানুষ কোনো একটা বস্তুকে কিভাবে দেখে, কোনো একটা বস্তুকে দেখে সেভাবে যে বস্তু থেকে আলো এসে অর্থাৎ রিফ্লেকশন অফ লাইট আমাদের চোখে এসে পড়ে এবং চোখ বস্তুটিকে ডিটেক্ট করতে পারে, বস্তুটির কতটুকু দূরত্বে আছে বা এর রং কেমন বা এর প্রকৃতি কেমন, এটা চোখ বুঝতে পারে বা চিনতে পারে। তো সেক্ষেত্রে চোখ স্বয়ংক্রিয়ভাবে এখানে 2টা কাজই কিন্তু করতে পারে। 1 নম্বর হচ্ছে যে সে বস্তুটির দূরত্ব এবং তার মানে আলোকে ডিটেক্ট করতে পারে, অর্থাৎ আলোর মাধ্যমে বস্তুটিকে সে দেখতে পায়। নাম্বার 2, বস্তুর যে কালার সেটিকেও সে চিনতে পারে বা বুঝতে পারে। তো সেম কাজটি যদি আমরা একটা রোবটের মধ্যে যদি আমরা সেট আপ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে 2টো সেন্সরের ইউজ করতে হয়। একটি হচ্ছে লাইট সেন্সর। লাইট সেন্সর কী করবে? আলোকে ডিটেক্ট করবে। অপরদিকে হচ্ছে কালার সেন্সর। কালার সেন্সর কী করবে? কালারকে চিনতে পারবে। তো এই 2টো সেন্সর ইউজ করলে একটি রোবট একটা বস্তুকে কিন্তু শনাক্ত করতে পারবে, বস্তুর দূরত্বের অবস্থান বা বস্তুর রং কেমন বা বস্তুর আলোর তীব্রতা অর্থাৎ ইন্টেন্সিটি কেমন সেটা বুঝতে পারবে। কিন্তু এই কাজটি যদি আমরা এইভাবে না করে যদি আমরা ক্যামেরার কথা যদি চিন্তা করি, ক্যামেরা আমরা কী করি? ছবি তুলি বা ভিডিও করি, তাই তো? তো সেক্ষেত্রে একটি ছবিকে যদি আমরা ধীরে ধীরে জুম করি বা বড় করি, তাহলে আমরা কী দেখতে পাই? ছবিটা ফেটে যায় না? আর ফেটে গেলে সেখানে দেখা যায় কতগুলো বর্গাকৃতির একটা নমুনা দেখি আমরা। তো সেই প্রত্যেকটি বর্গাকৃতির নমুনার ভিতরে কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট রং থাকে। সেগুলোকে, এই যে বর্গাকৃতির নমুনা, এগুলোকে আমরা বলি পিক্সেল। এরকম অনেক পিক্সেল একসাথে যখন হয় তখনই কিন্তু একটা ইমেজ বা প্রতিচ্ছবি আসে। তো সেক্ষেত্রে আমরা
ইমেজ বা প্রতিছবি এই করার জন্য আমরা যদি চিন্তা করি যে এরকম 1000 এরকম পিক্সেল যখন একসাথে হয় তখন এটাকে আমরা বলি কিলো পিক্সেল। আর আবার এরকম 1000 কিলো পিক্সেলকে যদি আমরা একসাথে করি তাহলে সেটি হচ্ছে মেগাপিক্সেল। তো আমাদের এই আমরা দেখি যে এখন যে ক্যামেরাগুলো কমপক্ষে মোবাইলের যে ক্যামেরা বা আরও এরকম অনেক ভালো ভালো ক্যামেরা আছে। তো সেক্ষেত্রে একটি মোবাইল কমপক্ষে অর্থাৎ 5 মেগাপিক্সেলের কিন্তু ক্যামেরা সাধারণত কমই দেখা যায়। 5 মেগাপিক্সেল থেকে শুরু করে উপরে আরও অনেক হাই রেজলিউশনের ক্যামেরা আছে। তো এখন আমরা যদি এই রোবটের মধ্যে এখন একটি ক্যামেরা সেট করে দিই তাহলে কিন্তু আমার একসাথে দুটো জিনিসের কাজ হয়ে গেল কিন্তু, অর্থাৎ এখানে একটি কালার সেন্সর এবং একটি লাইট সেন্সর ইউজ করার আমার প্রয়োজন নেই। একসাথে একটি ক্যামেরা যদি আমি দিয়ে দিই এবং ক্যামেরা কিন্তু আমার এই দুইটা কাজই একসাথে করতেছে। তাহলে আবার আমরা আরেকটু যদি ডিপের দিকে যাই, যেমন এই সেন্সরগুলো আসলে কিভাবে প্রকৃতি থেকে সাড়া দেয়। যেরকম আমরা মানুষের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি কীভাবে সাড়া দেয়, যেমন আমরা যদি মনে করি যে আমাদের শরীরে একটি মশা বসেছে তাহলে আমরা কী করি, মশাটাকে আমরা মেরে ফেলি, বা যেখানে কামড় দিয়েছি আমরা হয়তো মারতে পারি না বা কোনো সময় মেরে ফেলি। তো আমরা সেটাকে কীভাবে ডিটেক্ট করি, অর্থাৎ আমার শরীরে কোনো একটা জায়গায় মশা যদি কামড় দিয়েছে তো সেক্ষেত্রে আমার ত্বক সেটাকে মশার কামড়ে, যেখানে মশার কামড় দিয়েছে বা বসেছে তখন সে আমার ত্বকটা কিন্তু টাচ সেন্সরের মতো কাজ করছে। অর্থাৎ কিছু একটা আমার এখানে বসেছে, তখন সেই উদ্দীপনাটা কী করে আমার মস্তিষ্কে প্রেরণ করে। মস্তিষ্ক কী করে, প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের মতো কাজ করে, অর্থাৎ সেটাকে মস্তিষ্ক সাড়া দেয়। এবং মস্তিষ্ক আবার কী করে, এই যে মশাটা যেখানে কামড় দিয়েছে তখন মস্তিষ্ক আবার একটা সিগন্যাল পাঠায়। কোথায় পাঠায়, আমার হাতে। আমার হাত কী করে তখন সিগন্যাল পাঠায় আমার হাতে, এবং আবার পাশাপাশি মস্তিষ্ক সিগন্যাল পাঠায় আমার চোখে। তখন চোখ সেখানে দেখে যে মশাটি কোথায় আছে, তার অবস্থানটা নির্ণয় করে, দূরত্বটা নির্ণয় করে, এবং আমার হাতকে সিগন্যাল পাঠায় যে সেই বরাবর যাতে আমি একটা থাপ্পড় দিই বা মশাটিকে মেরে ফেলি। তো সেই কাজটি করে। তো এভাবে মানুষ যেরকম এই প্রকৃতির মধ্যে যে উদ্দীপনায় সাড়া দেয় তেমনি করে সেন্সরগুলো প্রকৃতির যে তাপ, আলো কিংবা চাপ এগুলোর আবেশে এই সেন্সরগুলো সাড়া দিয়ে থাকে। তো আর যে সাড়াগুলো দেওয়ার পরে সেটাকে প্রকাশ করার জন্য যেই মাধ্যম ব্যবহার করে সেটি হচ্ছে আউটপুট, অর্থাৎ লোডের মাধ্যমে প্রকাশ করে। তা আমরা এবারে যদি একটু খেয়াল করি, যে ফান্ডামেন্টাল থিম অফ অটোমেটিক সিস্টেম যদি খেয়াল করি তাহলে আমরা এখানে দেখছি যে ইনপুট সেন্সর ইনপুট হিসেবে কাজ করে, এবং এই মস্তিষ্কে আমরা যে কাজটা, যে মস্তিষ্ক এখানে আমাদের মানবের ক্ষেত্রে যে মস্তিষ্ক কী করলো, যে এই সারাটাকে সে একটা প্রক্রিয়াজাত করলো, অর্থাৎ সে সিগন্যালটাকে একটা প্রসেসে নিয়ে গেল। ঠিক এখান থেকে যে সেন্সরগুলো প্রকৃতি থেকে কী করবে, এই সেন্সরগুলো প্রকৃতি থেকে আবেশে সাড়া দেবে, এবং সেটাকে এই প্রক্রিয়াজাতকরণ অঞ্চল যেটাকে আমরা বলি মাইক্রো কন্ট্রোলার প্রসেস, সেখান থেকে প্রক্রিয়াজাতকরণ করে তারপর সেটাকে যান্ত্রিক মাধ্যমে অর্থাৎ লোডের মাধ্যমে সেটাকে প্রকাশ করবে। তখন এই লোডগুলো সিগন্যালে রূপান্তরিত করবে। তা আমরা কিছু সেন্সরের বিষয়ের দিকে যাই। এই যেমন এখানে সবাই দেখতে পাচ্ছ যে একটি লাইট সেন্সর আছে। এখন লাইট সেন্সর কী করে, লাইট সেন্সর লাইটকে ডিটেক্ট করবে। লাইটকে ডিটেক্ট করার পরে সে সেটিকে সিগন্যাল 1 প্রদান করবে, আর যদি লাইট সেখানে বা আলো সেখানে না দেখে তাহলে সেটি সিগন্যাল 0 প্রদান করবে। অর্থাৎ লাইট সেন্সরের কাজ হচ্ছে লাইটকে বা আলোকে শনাক্ত করা। শনাক্ত করতে পারলে সেটি সিগন্যাল 1 প্রদান করবে, আর যদি সেখানে কোনো লাইট না থাকে তাহলে সেটি 0 প্রদান করবে। আমরা এই লাইট সেন্সরের মাধ্যমে কিন্তু অনেকগুলো প্রজেক্ট আমরা তৈরি করতে পারি। তো এবার আমরা লাইট সেন্সর দেখলাম এবং লাইট সেন্সরের চেহারাটাও আমরা দেখে নিলাম। তারপরে যাই আমরা টেম্পারেচার সেন্সর। তো টেম্পারেচার সেন্সর
আসলে এরকম ধরনের টেম্পারেচার সেন্সরের ক্ষেত্রে আমরা যদি একটা প্রোগ্রাম হিসেবে সেট করে দিই, যেমন 25°C এর বাহির এর উপরে বা 25°C থেকে উপরে থাকলে সেটি সিগন্যাল 1 প্রদান করবে, আর 25°C এর নিচে থাকলে সিগন্যাল 0 প্রদান করবে। তাহলে অর্থাৎ এটাকে আমরা যদি আগের থেকে একটা প্রোগ্রাম সেট করে দিই যে কত ডিগ্রি সেলসিয়াস এর ক্ষেত্রে এটি সিগন্যাল 1 প্রদান করবে, আর কত নিচে থাকলে সেটি সিগন্যাল 0 প্রদান করবে, সে কাজটি করবে। তো টেম্পারেচার সেন্সরের মাধ্যমে আমরা অনেকগুলো প্রজেক্ট তৈরি করতে পারি। যেমন আমরা যদি আমাদের বাসায় যদি পাখা থাকে, তখন আমাদের ঘরের তাপমাত্রা যদি 25-এর উপরে হয়, তখন অটোমেটিক পাখা ঘুরতে থাকবে, আর 25-এর নিচে নেমে গেলে অটোমেটিক পাখা বন্ধ হয়ে যাবে। তো এরপর আসি আমরা ফায়ার সেন্সর। ফায়ার সেন্সর কী করবে? সামনে যদি কোনো আগুন দেখে, অথবা আগুন সদৃশ কোনো বস্তু দেখে, অথবা এরকম তীব্র উজ্জ্বল আলোক দেখে, সেক্ষেত্রে সেটি ফায়ার হিসেবে ফায়ার সেন্সর ডিটেক্ট করবে এবং সিগন্যাল 1 প্রদান করবে। আর নতুবা যদি এর চেয়ে যদি আহ, মানে এর উপস্থিতি যদি না পায়, অর্থাৎ আলো, তীব্র আলো কিংবা ফায়ারের মতো এরকম কোনো কিছু যদি সে ডিটেক্ট সামনে না দেখে বা এর উপস্থিতি শনাক্ত করতে না পারে, তাহলে সেটি সিগন্যাল 0 প্রদান করে। আমরা ফায়ার সেন্সর হিসেবে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় যে অফিস আদালত, যে কারখানা, সেখানে ফায়ার সেন্সর যদি আমরা ইউজ করি, তাহলে সেই কারখানাটি কিন্তু সামান্য একটা আগুনের উপস্থিতি থাকলে সেটি বিশাল বড় যে কারখানা, অনেক টাকার, অনেক অর্থের বিষয় আছে সেখানে, সেটা কিন্তু রক্ষা পেয়ে যায়। এমনকি আমরা আমাদের ঘরেও আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ জানমালেরও কিন্তু রক্ষা হয়ে গেল। তারপর আমরা যাই ওয়াটার সেন্সর। ওয়াটার সেন্সর হচ্ছে যে যখন পানির উপস্থিতি থাকবে, তখন সেটি পানিকে ডিটেক্ট করবে এবং সিগন্যাল 1 প্রদান করবে, আর যদি পানির উপস্থিতি না থাকে সেক্ষেত্রে সিগন্যাল 0 প্রদান করবে। অর্থাৎ আর এটা দিয়ে আমরা কিন্তু বাসায় যে আমাদের যে পানির ট্যাঙ্কি থাকে, পানির ট্যাঙ্কি আমাদের প্রয়োজনে, পানির ট্যাঙ্কিতে যদি পানি না থাকে, তখন আমরা যদি সেই ওয়াটার সেন্সর আমরা ইউজ করি, তাহলে আমাদের প্রয়োজনের সময় পানি এর মোটরটাকে অটো চালু করে দিবে, এবং পানির ট্যাঙ্কি যদি পরিপূর্ণভাবে পূরণ হয়ে যায়, তাহলে যাতে অতিরিক্ত পানি যাতে এখানে পরিপূর্ণ হওয়ার পর পরে না যায়, তখন ফায়ার সেন্সরের কারণে অটোমেটিক্যালি আবার মোটর অফ হয়ে যাবে। এই ধরনের আমরা প্রযুক্তি মানে এই কাজ করতে পারি আমরা। তো পানির উপস্থিতি না থাকলে সেটি সিগন্যাল 0 প্রদান করবে, আর উপস্থিতি থাকলে সেটি সিগন্যাল 1 প্রদান করবে। তারপর আমরা যাই অবস্টাকল সেন্সরের দিকে। অবস্টাকল হচ্ছে বাধা, অর্থাৎ সামনে কোনো কিছুর বাধা আসলো, আর বাধা আসলেই সেটি আমাদেরকে লোডের মাধ্যমে জানিয়ে দিবে, সিগন্যাল 1 প্রদান করবে, আর বাধা না থাকলে সেটি সিগন্যাল 0 প্রদান করবে। তো এই অবস্টাকল সেন্সর আমরা দেখি যে আমাদের যে ভালো ভালো যে হোটেলগুলো বা অফিসগুলো, সেখানে পানি যাতে অপচয় না হয়, আমরা যখন হাত ওয়াশ করতে যাই, বা আমরা যখন আমরা নিজেরা বাথরুমে যাই বা ওয়াশ করি, তখন সেক্ষেত্রে আমাদের প্রয়োজনের পানি আমরা ব্যবহার করলাম, যখন আমরা হাত সামনে নিলাম, তখন দেখা যায় যে এইটার সামনে, অর্থাৎ পানির যে আছে, নল আছে, নলের সামনে যদি আমরা হাত নিই, তাহলে সেক্ষেত্রে অবস্টাকল হিসেবে আমার হাতটা চলে আসলো, তখন সেই ও মানে পানির যে মোটর অটো চালু হয়ে যাবে, এবং আমরা হাত ধুতে পারবো। আবার যখন হাত ওখান থেকে একটা নির্দিষ্ট ম্যাগনেটিক এরিয়া থেকে যখন আমার হাতটা সামনে চলে আসবে, তখন সেখানে কিন্তু আর বাধা থাকবে না, ফলে সেটি সিগন্যাল 0 প্রদান করবে, এবং মোটর অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো এই আমরা অবস্টাকল সেন্সর পর্যন্ত দেখলাম, মোট 5টি সেন্সর আমরা দেখলাম। এদিকে এখানে আসে আরেকটি মোশন সেন্সর। মোশন সেন্সরের কাজ হচ্ছে যে, মোশন হচ্ছে যে গতি, অর্থাৎ মুভেবল এরকম ধরনের যে মানুষ সামনে চলে আসছে, কিংবা
লাল রক্ত বিশিষ্ট কোনো প্রাণী যখন তার সামনে উপস্থিতি আসছে এবং একটা মুভেবল অবস্থায় আছে, অর্থাৎ নড়াচড়া করছে, তখন মোশন সেন্সর তার লোডের মাধ্যমে সেটিকে জানিয়ে দেবে এবং সিগন্যাল 1 প্রদান করার মাধ্যমে লোডকে জানিয়ে দেবে। এবং লোড, আর সেখানে যদি বাজার থাকে, বাজার বেজে উঠবে, কিংবা কোনো লাইট সেন্সর থাকলে সেটি জ্বলে উঠবে। লাইট লোড যদি থাকে সেটি জ্বলে উঠবে। তো এক্ষেত্রে এটিকে আমরা চোর বাসায় যে চোর যাতে ঢুকতে না পারে সেটার জন্য আমরা ইউজ করতে পারি, কিংবা বাসায় এই যে অটোমেটিক ডোর অ্যালার্ম সিস্টেম সেটিকেও আমরা সেখানেও আমরা ব্যবহার করতে পারি। তো সেটি মুভেবল এরকম, অর্থাৎ মানুষ কিংবা লাল রক্তবাহী কোনো প্রাণীর উপস্থিতি থাকলে সেটি সিগন্যাল 1 প্রদান করবে, আর নতুবা সিগন্যাল 0 প্রদান করবে। তো এই পর্যন্ত আমরা মোট 5টি সেন্সর সম্পর্কে জানলাম। এখন আমরা আসি 5টি লোডস। এখানে লোডসগুলো কিন্তু হচ্ছে যে আউটপুটের কাজ করে, সেন্সরগুলো ইনপুটের কাজ করে এবং লোডগুলো হচ্ছে আউটপুটের কাজ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এলইডি ল্যাম্প, তারপর বাজার, ডিসি মোটর, ওয়াটার পাম্প এবং গিয়ার্ড মোটর। তো এলইডি ল্যাম্পের কাজ হচ্ছে যে সিগন্যাল যদি পায়, তাহলে সিগন্যাল পেলে সেটি এই এলইডি ল্যাম্পটি জ্বলে উঠবে। আর অর্থাৎ এটি জ্বলে ওঠা কিংবা সিগন্যাল না পেলে সেটি বন্ধ হয়ে যাবে। আবার অপরদিকে বাজারের কাজ হচ্ছে যে সেটি বেজে ওঠা, অর্থাৎ সিগন্যাল পেলে সেটি বেজে উঠবে, আর সিগন্যাল যদি না পায় বা বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বাজারটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর ডিসি মোটরের কাজ হচ্ছে যে আমরা যে কোনো তড়িৎ ক্ষেত্রে আমরা সেটাকে ব্যবহার করতে পারি, কিংবা আমাদের ঘরের দৈনন্দিন যে কোনো কাজ কিংবা কলকারখানা আমরা এই মোটর ব্যবহার করতে পারি। তো এটিও সিগন্যাল পেলে এটি চলতে থাকবে, আর সিগন্যাল যদি না পায় তাহলে সেটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ওয়াটার পাম্প, সেটি এই পাম্প পানি ওঠানোর জন্য কাজ করে বা সেচের জন্য কাজ করে। এটিও সিগন্যাল পেলে এটি চলতে থাকবে, আর সিগন্যাল না পেলে সেটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। গিয়ার্ড মোটর, এটি মোটরেরই একটি আপডেট ভার্সন, অর্থাৎ এটি গিয়ার্ড মোটর হচ্ছে যে এটির মধ্যে যদি কোনো প্রিমিয়াম যদি যুক্ত করে দেওয়া হয় তাহলে সেটির স্পিড বা গতি বেড়ে যায়। এটি মোটরেরই অনেকটা একটু আপডেট ভার্সনের মতো, অর্থাৎ এই মোটর অন্যান্য সাধারণ মোটরের তুলনায় এটির স্পিড থাকে বেশি। এটি একমাত্র কারণ হচ্ছে এর মধ্যে কিছু প্রিমিয়াম যদি যুক্ত করে দেওয়া যায় তাহলে সেটির গতি বেড়ে যায়। তো গিয়ার মোটরও সিগন্যাল পেলে সেটি চলতে থাকবে, আর সিগন্যাল না পেলে সেটি বন্ধ হয়ে যাবে। তো এই হচ্ছে মোট 5টি লোড পরিচিতি আমরা বুঝতে পারলাম। তো আমরা অ্যাসাইনমেন্ট হিসেবে দিতে পারি 5টি সেন্সরের নাম এবং ডিটেলস, এগুলো তোমরা লিখবে, এবং 5টি লোডের নাম এবং ডিটেলস তোমরা লিখবে। তো সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।